দেখো আজকে কত একটা ময়েস চকলেট কেক বানিয়েছি। দেখো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ কেকটা আমি খুব সুন্দর করি এই জন্য, কারণ আমার কেকের তো বিজনেস আছে, ঠিক আছে? তাই আমি সব রকম কেকই বানাই, হ্যাঁ, মার্বেল কেক বা আদার সব ক্রিম কেক, হ্যাঁ, সব রকমই বার্থডে কেক সব বানানো হয়। তাই ভাবলাম চলো সময় পেয়েছি যখন, তখন এই তো ধরো খ্রিসমাস আসছে, তোমরা নানারকম নিশ্চয়ই কেক খেতে পছন্দ করবে বা বাড়িতে বানাবে। চলো দেখো সেরকমভাবে কেকটা মানে বানাবো। আর আমার কেকগুলো না বাজারের কেক অত টেস্ট নয়, দেখো কেকটা কি সুন্দর বানাবো। চলো দেখো পারফেক্ট মেজারমেন্টে কিন্তু যেমনভাবে করবো সেরকমভাবে করো, দেখো কেকগুলো খুব সফট হবে আর খুব সুন্দর হবে, ঠিক আছে? চলো দেখো এবার কি কি ইউজ করছি। প্রথমে না আমি কিন্তু এখানে কম্পাউন্ড ইউজ করি, ঠিক আছে? চকলেট কম্পাউন্ড মানে তোমার ডার্ক চকলেট, চকলেট কম্পাউন্ড বটে, বুঝলে তো? তো সেটা আমি কেটে কেটে নিয়ে নিচ্ছি। দেখো আমি কতটা পরিমাণ নিচ্ছি। আমি এখানে কিন্তু 1 কাপ মেজারমেন্টের বানাবো। সব কিছু কিন্তু আগে দেখে নাও ভালো করে যে কত কি দিচ্ছি, এটা হচ্ছে মেন, ঠিক আছে? কেকের কিন্তু মেজারমেন্টটা যদি ঠিক না হয় তাহলে কখনোই সফট হবে না বা সুন্দর টেস্ট হবে না। হ্যাঁ, আমি কিন্তু এখানে কোকো পাউডার ইউজ করছি না, আর উইথআউট ওভেন করব, কারণ আমি অন্য সময় ওভেনেরও করি, দেখিয়ে দেবো। আমি জেনারেলি ওভেনেই করি, তো তোমাদেরকে দেখানোর জন্য আমি উইথআউট ওভেন দেখাচ্ছি যে মানে কেমন। এটা তো ওরকম সেম সফট হবে, মানে অনেকে বলে যে ওভেনেই সফট হয়, তা নয়। দেখো দেখিয়ে দেবো তোমার চোখের সামনে, তোমরা একবার শেষ তক দেখো কতটা সফট আর কত সুন্দরভাবে কত ময়েস আমার কেকটা হয়। তবে কিন্তু বলি এবার চকলেটটা কিন্তু ডাইরেক্ট কিন্তু মানে গরম করতে যেও না, পুড়ে গেলে তেতো হয়ে যাবে চকলেট। সবসময় এরকম আমি দেখো একটা গরম জল চাপিয়েছি, তার মধ্যে কিন্তু চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। তবে হ্যাঁ, চকলেটের মধ্যে কিন্তু কিছু মিক্স করো না, ঠিক আছে? এবার দেখো আমি যতক্ষণ না ওইগুলো মানে বানাবো তার আগে আমি এইগুলো না একটা প্রি হিট করতে দিচ্ছি। তার জন্য দেখো কড়াইটাকে আমি আগে বসিয়ে নিচ্ছি, তারপরে দেখো আমি কেকের সরঞ্জামটা রেডি করব। এই যে দেখো ঢাকা দিয়ে আমি মানে 10 মিনিটের জন্য প্রি হিট হতে দিচ্ছি। তাকে আমার দেখো এটা মিক্সটা করে নেবো। এবার দেখো আমি একটা ডিম দিচ্ছি। ভালো করে দেখে নাও কিন্তু, হ্যাঁ, মেজারমেন্টগুলো দেখবে, তাহলেই মানে আপ ডাউন হলেই কিন্তু কেক না হয় শক্ত হবে, না হলে টেস্ট হবে না, বা যদি খাবার সোডা বেশি পড়ে যায় বা এরকম কেক কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই জন্য মেজারমেন্টটা ঠিক করে দেখবে। আমি কীরকমভাবে স্টেপগুলো মানে করছি, তোমরা ফলো করো, দেখো সুন্দর কেক হবে। আর কেমন হয়েছে জানাবে তখন। এবার দেখো 1 কাপে আমি হাফ কাপ মতো মেল্টেড বাটার দিচ্ছি। তোমরা চাইলে এখানে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারো, যে কোনো জিনিস ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। সাদা তেলও করা যাবে, বা বাটারটা যদি গলিয়ে নাও তো বাটারও ইউজ করা যাবে, সেটা তোমাদের ব্যাপার। দেখো আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টের যে কাপগুলো আছে সেগুলোতে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি ডিমটার সঙ্গে। আবার প্রথমে ডিমটাকে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে, তারপর কিন্তু এটা দিতে হবে। এই যে দেখো এবার দিচ্ছি তোমার ওই মানে কি বলবো, 1 কাপের থেকে কিছুটা কম মানে ডাস্ট সুগার, চিনি। হ্যাঁ, চিনিটা কিন্তু সবসময় ডাস্ট ইউজ করতে হবে, কারণ চিনি যদি ডাস্ট ইউজ না করো তাহলে মুখে না বালি 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 মতো লাগবে। কখনো কিন্তু মানে নর্মাল চিনি ইউজ করা যাবে না। নর্মাল চিনিতে না গলে না ঠিক করে। সবসময় কেকে খেয়াল রাখতে হবে যে আমি চিনিটা সবসময় গুঁড়ো করেই ইউজ করব। এটা মাথায় রাখবে কিন্তু একটুকু। কিছু কিছু জিনিস একটু ইউজ করো, ওরকমভাবে দেখো ঠিক হবে, হ্যাঁ? এটা কিন্তু 1 কাপের থেকে কম। মানে যে মানে ছোটো কাপের 1 কাপ দিয়েছি চিনিটা, মানে 1 কাপের থেকে একটু কম। আর এইটা বড় কাপের 1 কাপ দিচ্ছি ময়দা। যেটা সবথেকে বড় বাটিটা থাকে সেই এমএলটার মানে আমি ময়দা দিচ্ছি 1 কাপ, ঠিক আছে? 1 কাপ ময়দাটাকে এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা বোধহয় 120 এমএল হবে। এই যে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো মিক্সটা কেমন হচ্ছে সেটাই দেখে নাও। এরকম হওয়ার পর এই পর্যায়ে বেশি কিন্তু পাতলাও করবে না, বেশি ইয়েও করবে না। আমার দেখে নাও, আর আমার দেখবে মানে গোলার পর তোমরা বুঝতে পারবে কত ক্রিমি, কত স্মুথ, হ্যাঁ, ওইটা হয়, কত সিল্কি ভাব থাকবে। এবার দেখো আমি এখানে কিন্তু গরুর দুধ ইউজ করছি। হ্যাঁ, আস্তে আস্তে ঢালবে, ঠিক আছে? বেশি হসাং করে দিয়ে দিও না। দেখো আমি এরকম করে কিন্তু ঘোরানোটা বলি, যেটা হচ্ছে ব্যাপার যে কেকে কখনো কিন্তু এইদিকে ঘোরাবে ওইদিকে ঘোরাবে এরকম করো না। এই একই রকমভাবে দেখো আমি কিন্তু আস্তে 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 ঘুরিয়ে নিয়ে দেখো আমার ঘোরানোটা কিন্তু লক্ষ্য করবে। আমি একরকমভাবেই কিন্তু ঘোরাবো। এটাও কিন্তু মাথায় রাখবে, হ্যাঁ? কখনো কিন্তু একবার এই দিক আবার উল্টো দিকে অমনি কিন্তু কখনো করবে না। মাথায় রাখবে কিন্তু, ঠিক আছে? এই কিছু জিনিস মাথায় রেখো। এই যে এইরকমভাবেই কিন্তু মানে টার্নিংটা হবে। এই যে দেখো স্মুথটা দেখো আর কত কেমন হচ্ছে দেখো, মানে কতটা থাকছে থিকনেসটা, ঠিক আছে? সব দেখে নাও। এবার ময়দা দেওয়ার পর একটু দুধ দিয়েছি, এবার দিচ্ছি এটা বেকিং তোমার ওই যে পাউডার, ঠিক আছে? এটা দেখো এই মানে তোমার চা চামচের হাফ চামচ মতো হবে। চা চামচের হাফ চামচ, আবার বলছি, হ্যাঁ? এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার মাপটা দেখে নিয়েছো নিশ্চয়ই তোমরা, সেরকমভাবে মাপ করবে। আবারও বলছি।
চোখেও দেখে নাও সবাই, সেরকমভাবে কিন্তু মাপটা করো। এবার দেখো কি দিচ্ছি, এটা দিচ্ছি 1 চিমটি, মানে ছোট চামচে এতটুকু, মানে দেখো দেখে নাও কিন্তু বারবার, কিন্তু খাবার সোডা এটা, হ্যাঁ এটা কিন্তু খাবার সোডা দিয়েছি। আর এটা 1 চামচ কনডেন্স মিল্ক দিচ্ছি, কারণ টেস্টটা ভালো করবে। তোমরা যদি কনডেন্স মিল্ক কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে তোমরা 1 চামচ কিন্তু ওই যে চায়ের যে গুঁড়ো দুধ হয়, মানে আমুল যে দুধটা হয়, সেটাও ইউজ করতে পারো। একই টেস্ট ইয়ে করবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। এই যে দেখো, দেখে নাও ভালো করে মিক্সটা কেমন, মানে কতটা থিকনেস আমি রাখছি। এবার দেখো চকলেটটা আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। চকলেটটা তবে বেশি ঠান্ডা হয়ে গেলে জমে যাবে, কারণ এবার তো ঠান্ডার টাইম আসছে, জমে যাবে। তো চকলেটটাকে গরম অবস্থায় দিয়ে দিতে হবে। এই যে ভালো করে এবার মিক্স করে নিচ্ছি। এই যে আস্তে 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 ওই স্প্যাচুলারের সাহায্যে মিক্স করে নিতে হবে, ওই যে কী বলে ওই কাঁটাটার সাহায্যে। এই যে দেখো, এরকম করে ভালো করে মিক্স করে নেবে আস্তে 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 হালকা হাতে। দেখো কত সিল্কি আর কত ক্রিমি হয়েছে। এই যে দেখো, দেখলেই বুঝতে পারবে টেক্সচারটা কেমন হচ্ছে, আর কত সিল্কি আর কত স্মুথ আর কত সুন্দর হয়েছে। আর হ্যাঁ, যদি চ্যানেলটাকে ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থেকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এইবার ভাবছি খ্রিসমাস আসছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে চলো চকলেট শেয়ার করি, চকলেট কেকটা। এটা হচ্ছে চকলেট এসেন্স, কারণ চকলেট যেহেতু চকলেট কেক, তাই চকলেট এসেন্স ইউজ করতে হবে। এটা ওই ছোট চামচের 1 চামচের 1 চামচ বলছি, হাফ চামচের থেকেও কম, মানে হাফ চামচেরও কম, মানে কী বলবো, অল্প সামান্য, বেশি ইউজ করার দরকার নেই। ভ্যানিলা এসেন্সের জায়গায় চকলেট এসেন্স, যেহেতু চকলেট কেক তাই চকলেট এসেন্স দিয়ে দিলাম। এই যে ভালো করে স্মুথলি ভাবে, কত দেখো শাইনিং আর স্মুথও আছে। এই যে স্ট্রাকচারটা। এবার এরকম যাদের কাছে মানে কেক মানে মোল নেই, ঠিক আছে, তাদের জন্য আমি এটা করছি। আমার কেক মোলে অন্য সময় আমি দেখাবো। যাদের নেই তাদের এরকম টিনগুলো, এই যে ফয়েল যে টিনগুলো হয়, ফয়েল টিনের মধ্যে যে কোনো এই যে ঘরের যে কাগজগুলো আছে, ঘরে থাকা এরকম প্লেন কাগজ দিয়েও হবে, আর বাটার পেপার দিয়েও হয়। হ্যাঁ, বাটার পেপার দিয়ে এরকম বাটার দিয়ে এরকম করে ব্রাশ করে নিলে বাটারের যে সেন্ট সেটা হবে, ঠিক আছে। আর তার সঙ্গে কী হবে, তলটাতে লেগেও যাবে না। এই যে এরকম করে চারিধারে ব্রাশ করে নিতে হবে। হুম, এরকম কাগজ আমি ওই জন্য দেখিয়ে দিলাম, প্লেন খাতার কাগজ দিয়েও হয়। এমন নয় যে সবসময় বাটার পেপারই চাই। তো বাটার পেপার দিয়ে আমি চাপাই, কিন্তু তোমরা এরকম কাগজ দিয়েও চাপাতে পারো। আর যাদের কাছে কেকের মোল নেই, তারা এরকম কেক টিন দিয়েও বসাতে পারো, মানে এই যে ফয়েল টিন দিয়ে। ফয়েল টিনে তাড়াতাড়ি হয়, সেটাও দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আর স্ট্রাকচারটা কেমন থিকনেসটা থাকছে সেটা দেখে নাও, খুব পাতলা কিন্তু হয় না। খুব পাতলা হলে ও মানে ভালো হবে না, ফুলবেও না, আর থিকনেসটা না ইয়ে হয়ে যাবে, ওই কী বলে যেন, অনেকক্ষণ মানে কী বল টাইম লেগে যাবে। আর মানে পাতলা কেমন আমি বলতে পারবো না ঠিক, কারণ আমি এরকমভাবেই করি। হুম, এই যে দেখো এরকমভাবে কিন্তু একবার করে ট্যাপিং করে নিতে, মানে তাহলে ভেতরে যদি কোনো কিছু ইয়ে আছে এরকমভাবে একটুকু ঠুকে নেবে তল থেকে, তাহলে কি কোনো ফাঁপা টাপা থাকলে সেটা ঠিক সেট হয়ে যাবে। এরকম করে সেট করে নিতে হবে, তারপর বসিয়ে দিতে হবে। আর কিচ্ছু না, এবার ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ বাদে দেখবো। দেখার সময় কিন্তু একটা কাঠি দিয়ে দেখবে, ওই যে টুথপিক দিয়ে। হ্যাঁ, টুথপিকে যদি লেগে থাকে তাহলে জানবে কাঁচা, যদি না লেগে থাকে তাহলে জানবো হয়ে গিয়েছে। এই তো হচ্ছে প্রসেস। এই যে দেখো কত ফুলেছে, দেখো কেকটা। এই যে দেখো লেগে আছে কি, এটাই দেখে নাও। আমি দেখবে এটা যদি ইয়ে না হয়, তোমাদের মনে হবে হয়তো যে আমি যদি কোনো কাট ফাট করে করছি। তোমরা আমার এটা লাইভ ভিডিও আছে এই কেকের, এইটা বলে না, অনেক কিছুরই আমার লাইভ ভিডিও আছে। তো আমি লাইভে তো নিশ্চয়ই মানুষ কেটে কেটে করে না কোনো ভিডিও, তোমরা লাইভ ভিডিও দেখে নিতে পারো যে কত সুন্দর হয়েছে, আমি লাইভেই দেখিয়েছি। হ্যাঁ, কারণ আমি এটা কালকে লাইভও করেছিলাম প্লাস ভিডিও করেছি। এই যে দেখো দেখিয়ে দিচ্ছি কত সফট, দেখো এখন হসাং করে উঠে যাবে। তবে কিন্তু গরম অবস্থায় করো না, আমার তাও গরম আছে, তোমাদেরকে দেখানোর জন্য আমি তাড়াতাড়ি করছি বলে আমি দেখিয়ে দিচ্ছি। এটা যখন ঠান্ডা থাকবে না, মানে ঠান্ডা হবে আরও তাড়াতাড়ি ছেড়ে যাবে।
আমি তবুও এটা কিন্তু গরমে করছি। কিন্তু আমার একটু মানে আমি জানি আমার নষ্ট হবে না। কারণ আমার যেহেতু আমি বারবার করি তো, তাই আমি জানি যে কেমন মানে করতে হয় বা কেমন করতে হয়। তাই সেটা নষ্ট হবে না। আমার মতো মেজারমেন্টে করো, তোমাদেরও কিছুই হবে না। কেকটা খুব সুন্দর হবে। দেখো কত সুন্দর হয়েছে। বারবার দেখিয়ে দিচ্ছি দেখো। কত জালিদার হয়েছে দেখো, কেটে দেখাবো। আর কত ময়েস্ট দেখো, ভেঙে দেখাবো কত সফট। খুব সুন্দর। আর এক ফোঁটা কাঁচা থাকবে না, কিচ্ছু না। দেখো কি সুন্দর হসাং করে ছেড়ে গেল। এবার দেখো তলের কাগজটা দেখো কি সুন্দর ছাড়িয়ে দেবো। আর তলটাও দেখো কত সুন্দর হয়েছে। এই যে দেখো আস্তে আস্তে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, যখন আমি কাটবো তখন দেখতেই পাবে যে গরম আছে, ভাপ বেরোবে। একটু ঠান্ডা হলে তবে তোমরা করো। কারণ তোমরা দেখানোর আমার দরকার আছে বলে আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দিচ্ছি, যেহেতু আমি লাইভে করেছি, এটা লাইভ ভিডিও করেছি তাই। এই যে দেখো ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট আর কতটা ময়েস্ট। বাড়িতে বানিয়ে দেখো, তাহলেই জানতে পারবে যে কেমন হয়েছে। আর বাড়িতে করার পর অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থেকো, সাপোর্ট করো। তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আমি যা যা জানি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো, এবার এই যে উপরের পোর্শনটা একটু ফোলা ভাবটা আছে, তুমি একটু কেটে নেবো। তাহলে একটু বেশ ভালো শেপ চলে আসবে। যখন আমরা ক্রিমের কাজ করি তখন এরকমভাবে ছুরির সাহায্যে ওপরের পোর্শনটাকে কিন্তু কেটে ফেলে দিই। মানে ফেলে দিই না, মানে অন্য কাজে লাগিয়ে দিই, কিন্তু এরকমভাবে কেটে দিতে হয়। যখন ক্রিমের কাজ করি না তখন লেয়ার কাট করি। এই যে দেখো কত গরম ভাব বেরোচ্ছে দেখো। টিপেও দেখিয়ে দিচ্ছি কত সফট, কত ময়েস দেখো, কত জালিদারও হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর কোকো পাউডারও নেই, কিছুই নেই। এবার দেখো আমি পিস করবো এগুলোকে সব। হ্যাঁ, একটু শেপ দিয়ে নিচ্ছি। মানে হেভি হয় বলছি তো, দোকানের কি বলবো, যে দোকানের খাওয়ার দরকারই পড়বে না, এত টেস্ট আর এত সেন্ট। দারুণ সুন্দর হয়। এরকমভাবেই করো, দেখো তারপর বললো যে হ্যাঁ সত্যি কেমন হয়েছে। খুব সুন্দর, মানে যাকে বলো অপূর্ব। দেখো পিসগুলো কাটছি, কেটে কেটে দেখাচ্ছি। এই যে দেখো সামনে থেকে দেখো, এই যে কত সুন্দর হয়েছে দেখো। এই ভেঙে দেখাবো দেখো। এই যে কত ময়েস দেখো। আবার দেখো স্পঞ্জ হয়ে আবার উঠে যাচ্ছে। স্পঞ্জ দেবে দিচ্ছে হাতে করে, দেখো আবার উঠেও যাচ্ছে। স্পঞ্জি এত হয় আমার কেক। আমি যাদেরকে দিই তারাও খুব বলে যে কীভাবে বানানো হয়। তারাও মানে যাদেরকে আমি ডেলিভারি করি, সবারই আমার কেক খুব পছন্দ হয় ওদের। তোমরাও বানিয়ে দেখো না একবার কেমন হয়েছে। আর না করলে তো জানতে পারবে না, তাই না? দেখবে আমি লাইভেও করেছি, যে এখানে কোনো আনকাট আমার কোনো কিছু না। যারা জানো আমার ভিডিও দেখো তারা বুঝতেই পারে যে ভিডিওগুলো কেমন বানায়। আমার কোনো কিছু ফলস নেই, যা আমি করি সেটাই আমি শেয়ার করি। দেখো পিসগুলো কাটছি, পুরো মনে হচ্ছে না দোকানের। আর দেখো উপরগুলো কত, মানে কি বলবো, কত সুন্দর কালারটা এসছে। দেখো পেছনের কালারটা দেখো, এই যে উপরে কালারগুলো দেখো কি সুন্দর। দেখো খরা খরা কালারটা এসছে একবারে। দেখো পিস পিস করছে, কত ময়েস দেখো, কত সফট, কত স্পঞ্জি। আর দেখো 1 কাপে কতটা হয়েছে, এটাও দেখো একবার 1 পাউন্ডের কাছাকাছি আমার এইটা হয়েছে মেজারমেন্টে। কিন্তু আমি যে মেজারমেন্টে বা যেমনভাবে ইউজ করছি সেরকমভাবে করো, তবেই সুন্দর হবে। কারণ এই কেকে না একটু মেজারমেন্ট গন্ডগোল হয়ে গেলে ঠিক দাঁড়ায় না, সফট হবে না, নাহলে কখনো হার্ড হবে বা কখনো ইয়ে হয়। দেখো আমি গুছিয়ে দিচ্ছি। দেখো দেখে কেমন লাগছে, খুব সুন্দর না? পুরো মনে হচ্ছে যেন বাজারের। অমনিভাবেই করি আমি কেকগুলো। তাই ভাবলাম চলো খ্রিসমাস আসছে, আরও এবার নতুন নতুন আরও কেক বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। নানা রকম রেসিপি আমার কেকেই তো বেশি কাজ করি না আমি। তাই কেকের রেসিপি আমি প্রায় হামেশাই দিতে থাকবো, তোমরা দেখবে। দেখো দেখে মনে হচ্ছে পুরো বাজারের, তাই না? কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানাবে।